আমি আসলে ঠিক বুঝতে পারি নাই যে বাংলাদেশে ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে এত বৈষম্য হচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এখানে প্রথম আলো যে নিউজটি করেছে, নারী ফুটবল দলের সাফল্য বেশি, সুযোগ সুবিধা কম। এটি একদম কারেক্ট এবং সত্য। নারী এবং পুরুষ আমরা জানি বাংলাদেশে সমান অধিকার, 50-50। কিন্তু এই খেলা অঙ্গনে ফুটবল বিশেষ করে নারী এবং পুরুষ অনেক বৈষম্য হচ্ছে, অনেক বৈষম্যর শিকার হচ্ছে। নারীরা ফুটবল খেলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে, সামাজিক বাধা, পারিবারিক বাধা, অর্থ অনটন তো আছেই, সবকিছু মিলিয়ে নারীরা অনেক কষ্ট করে ফুটবল খেলে। আজকে প্রথম আলো যে নিউজটি করেছে সেই নিউজটি দেখে আমার খুবই খারাপ লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। নারী ফুটবল ও পুরুষ ফুটবলের সুযোগ সুবিধার বৈষম্য। পুরুষ ফুটবল দলের দিকে যদি আমি তাকাই তাহলে প্রথম আলো লিখেছে যে সাফে 22 বছরে কোনো ট্রফি নেই। চিন্তা করা যায়, পুরুষ ফুটবলাররা সেই 1973 সাল থেকে ফুটবল খেলে আসছে, তারপরেও সাফে বা বড় কোনো আসরে ওদের ভালো কোনো অর্জন নেই। লিগের শীর্ষ ফুটবলারদের আয় বছরে 50 লাখ টাকারও বেশি, কারণ ওরা বিভিন্ন ভালো ভালো লিগে খেলে, সেজন্য ওদের আয় বেশি এবং ওরা সুযোগ সুবিধাও বেশি পাচ্ছে। বিদেশি কোচ এবং কোচিং স্টাফ বিদেশি, সব বিদেশি, এটা একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন। আন্তর্জাতিক ম্যাচগুলো যখন অনুষ্ঠিত হয় তখন পুরুষ ফুটবলারদেরকে রাখা হয় 5 তারকা হোটেলে, ভিআইপি ভাবে রাখা হয়। এটাও একটা পয়েন্ট মনে রাখবেন, কোথায় বৈষম্য হচ্ছে নারী ফুটবলার এবং পুরুষ ফুটবলারদের সাথে। এখন আমি যদি নারী ফুটবলারদের কাছে আসি তাহলে আমরা দেখতে পাবো সাফে পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। চিন্তা করা যায়, সাফের মতো একটি আসরে পরপর 2 বার চ্যাম্পিয়ন হওয়া এটা কিন্তু কম বড় অর্জন নয়, অনেক বড় একটি অর্জন বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য। কারণ ওরা 2010 সাল থেকে আন্তর্জাতিক ফুটবল খেলা শুরু করেছে। তারপর যদি আমরা আসি লিগে অনিয়মিত, কারণ নারীদের জন্য ওরকম লিগ এখনো নেই, এজন্য অনিয়মিত, মাঝে মধ্যে হয় আবার হয় না। এটা অনিয়মিত, কোনো ভরসা নেই যে ওইখান থেকে কিছু অর্থ ওরা উপার্জন করবে। এবং কিছু কিছু লিগ তো অনুষ্ঠিত হয় নারীদের জন্য যে পেডে বাতে ওদেরকে দিয়ে খেলানো হয়। কিন্তু পয়েন্ট, বাফুফে যে বেতনটি দেয় নারী ফুটবলারদের জন্য, শুনলে আপনি অবাক হবেন। 20,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত, এটা সর্বোচ্চ। সর্বনিম্ন 20,000, সর্বোচ্চ 55,000। এটা হচ্ছে মাসে বেতন, তাও এটা অনিয়মিত। বেতন নিয়ে ঝামেলা হয়, এটা প্রথম আলোর নিউজ, আমার কোনো কথা না। আমি প্রথম আলোর নিউজ থেকেই আমি কথাগুলো বলছি। আমার কথা সত্যতা যদি আপনারা প্রমাণ করতে চান তাহলে আজকে 26শে জুলাই শনিবার প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় যে নিউজটি করেছে সেই নিউজটি আপনারা পড়ে আসবেন, ঘুরে আসবেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করছি, যেটা বৈষম্যটা কোথায় তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। শুধু প্রধান কোচ বিদেশি আর সব হচ্ছে বাংলাদেশি, কোচিং স্টাফ, ম্যানেজার সব যা আছে। একটা ফুটবল দলের সাথে তো অনেক মানুষ সম্পৃক্ত থাকে যারা পিছনে এদেরকে পরিচালিত করে বা পরিচালনা করে, এরা সব বাংলাদেশি। কোয়ালিটিফুল হলে ওরা স্থান পেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষদের ক্ষেত্রে সব বিদেশি, নারীদের ক্ষেত্রে সব বাংলাদেশি, এটাও একটা বৈষম্য। আরেকটি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে খুবই দুঃখজনক এবং খুবই খারাপ লেগেছে, খুবই বেদনাদায়ক। আন্তর্জাতিক ম্যাচগুলো যখন অনুষ্ঠিত হয় তখন পুরুষদেরকে রাখা হয় 5 তারকা মানের হোটেলে বা 5 তারকা হোটেলে, আর নারীদেরকে রাখা হয় বাফুফের একটি ভবন আছে সেই ভবনে। কোন লেভেলের বৈষম্য সেটা আপনারা চিন্তা করুন, আপনাদের কাছেই জাজ করার দায়িত্ব দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন নারী এবং পুরুষ ফুটবলারদের যে বৈষম্য, সেই বৈষম্যটা আসলে করা উচিত কি উচিত না। আমি বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলবো যে আপনারা এই বিষয়গুলোতে একটু নজর দিন, এই বিষয়গুলো একটু দেখুন। কারণ নারীরা অনেক সুযোগ সুবিধা কম পেয়েও ওরা যে ভালো মানের ফুটবলটি খেলে, যে ভালো ফুটবল আমাদেরকে উপহার দেয়, আমি এজ একজন দর্শক হিসাবে ওদের ফুটবল খেলা যেভাবে উপভোগ করি, যে প্রাপ্তিটা পাই খেলা শেষে, জয়ের যে হাসি, সেই হাসিটা যে হাসতে পারি, সেজন্য হলেও এই নারী ফুটবলারদের দিকে আপনাদের একটু করুণা, দয়া করা উচিত। এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল রানা শিকদার সাবস্ক্রাইব করে দেবেন। অনেকদিন পরে একটি ভিডিও আপলোড করলাম। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কমেন্টের প্রত্যাশা রেখেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দময় হোক আপনাদের জীবন। আল্লাহ হাফেজ।